আমার প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিপি কনস্টেবলের মক টেস্ট 3 ম্যাথের প্রশ্নগুলো আজকে আলোচনা করব। যারা মক টেস্ট দাওনি, টেলিগ্রাম চ্যানেলে পুরো পিডিএফ দেওয়া রয়েছে। ম্যাথের স্পেশালি 25টা প্রশ্ন রয়েছে, সেখানে তোমরা মক টেস্ট দিয়ে নিজের আনসার কি চেক করতে পারো। তো সেই অঙ্কগুলোই আজকে আমরা সমাধান করব, ঠিক আছে, শর্টকাট ট্রিক্স দিয়ে। এবং এই অঙ্কগুলো যে রেলের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে এবং ডাব্লিউবিপি এসআই পরীক্ষা রয়েছে বা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডি সমস্ত পরীক্ষাতে হেল্পফুল হবে, খুব হেল্পফুল হবে। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন শুরু করছি। 1 নম্বর প্রশ্ন পার্সেন্টেজ থেকে দিয়েছে। এটা আমরা সংকল্প ম্যাথ বুক যেটা বানিয়েছিলাম, যেটা সলিউশন প্রত্যেক সপ্তাহে 3 দিন করে রাত্রি 10টা থেকে করাচ্ছি, সেইখানে আমরা সলভ করেছিলাম। যারা ক্লাস করেছো তারা অনায়াসে সেই মক টেস্টের কোশ্চেন নিমেষের মধ্যে উড়িয়ে দিতে পারবে। তো দেখো, পি এর 50% ইকুয়ালস টু কিউ এর 25%। পি এর 50% মানে পি 50/100, 50/100 মানে হচ্ছে হাফ, ইকুয়ালস টু কিউ এর 25% মানে হচ্ছে 1/4। তাহলে পি বাই কিউ এর মান কত হয়ে গেল এখানে? এটা যদি কাটাকুটি করি, 2 1 2, 2 2 4, তাহলে আলটিমেটলি কি হবে? 1/2। ওকে, পি এর নিচে কিউ চলে আসবে আর একটা উপরে চলে গেল 1/2। তাহলে পি এর মান হচ্ছে 1 আর কিউ এর মান হচ্ছে 2। আমাকে বের করতে বলেছে পি ইজ ইকুয়াল টু কিউ এর x%। পি ইজ ইকুয়াল টু কিউ এর x% হলে x এর মান কত? পার্সেন্ট মানে নিচে 100। তাহলে পি এর মান বসিয়ে দাও 1 আর কিউ এর মান বসিয়ে দাও 2 ইন্টু x/100। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, 50 দুগুণে 100, তাহলে x এর মান হবে কত? 50। 50 হবে এটা রাইট আনসার, অপশন সি। ওকে, দেখো 2 নম্বর প্রশ্নটাও একটা পার্সেন্টেজ থেকে দিয়েছে, খুব ভালো একটা অঙ্ক। ইন অ্যান এক্সাম রাধা স্কোর 30% মার্কস অ্যান্ড ফেল টু কোয়ালিফাই বাই 30 marks, while Mira scored 46% marks and he got 15 marks more than the qualifying marks. What percentage is required to qualify? তাহলে এই ধরনের অঙ্কগুলো দেখো, কোনো এক্স ওয়াই কিছু ধরে করবো না, সরাসরি রেশিও দিয়ে ধরলে হয়ে যাবে। 30% নম্বর পেয়েছে একজন, ঠিক আছে, এবং সে এই 30 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি। তাহলে ওকে যদি 30 দিয়ে দেওয়া হতো তাহলে তো পাস করে যেত। তাহলে এর সাথে আমি 30 যোগ করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? এটা পুরোটা হয়ে গেল পাসিং মার্কস। তাহলে এই নাম্বারটা পেলে ও পাস করে যাবে। ওকে, পাসিং মার্কস এটা। আবার দেখো, নেক্সট বলেছে মীরা 45% নাম্বার পেয়ে কোয়ালিফাই নম্বর থেকে 15 নম্বর বেশি পেয়েছে। 45% তো পেয়েছে এবং সে ওই পাস মার্কস থেকে 15 নম্বর বেশি পেয়েছে। তাহলে 15 নম্বর যদি কম দিয়ে দিই, 15 নম্বর যদি কমিয়ে দিই, তাহলে এটাও আমার কি হয়ে যাবে? পাসিং মার্কস হয়ে যাবে। এটা হয়ে যাবে পাসিং মার্কস। ওকে, এই দুটোকে ইকুয়াল করে দিতে হবে। তাহলে 45% থেকে 90 বেশি পেয়েছে, 90 কমিয়ে দাও। আবার যে 30 নম্বরের জন্য পাস করতে পারেনি তাকে 30 নম্বর দিয়ে দাও। এবার পার্সেন্টেজ গুলো একদিকে নিয়ে আসো, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসো। তাহলে 30 আর এদিকে 15 এদিকে চলে এলে কত হবে? 45 ইকুয়ালস টু এই 30টা এদিকে চলে গেলে 45 থেকে 30 বাদ দিলে কত হয়? 15%। 15%-এর ভ্যালু যদি 45 হয় তাহলে 1%-এর ভ্যালু কত হবে? 15%-এর ভ্যালু 45, তাহলে 1%-এর ভ্যালু কত? 3×15=45। 3, 1%-এর ভ্যালু হচ্ছে 3 বা 3%। এবার পাসিং মার্কস আমাকে বের করতে বলেছে শতকরা কত নম্বর পেলে কোয়ালিফাই করা যাবে। তাহলে এই যে 3 যে কোনো একটাতে বসিয়ে দাও। আমি এখানে বসাচ্ছি 30% রয়েছে, সেই 30% প্লাস 30-কে 3 দিয়ে ভাগ করে দাও। 30-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 10। তাহলে 30% প্লাস 10% ইকুয়ালস টু 40% হবে এটা রাইট আনসার। 40% হবে এটা রাইট আনসার। ওকে, সেম জিনিস এখানেও যদি বসো, 3 দিয়ে এটাকে যদি ভাগ করে দিই, 3 5 15, তাহলে 45 থেকে যদি 5 বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু 40 বেরোবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো 3 নম্বর প্রশ্ন, হিন্দু শিখ বৌদ্ধ ধর্মের 3জন লোক একটা ব্যবসা শুরু করে। তাদের মূলধনের অনুপাত হচ্ছে কত? 2:3:4। মূলধন মানে হচ্ছে ইংলিশে বলে ক্যাপিটালস। আর সময়ের অনুপাত, টাইমের রেশিও বলেছে 1:2:3। তাহলে তাদের লাভের অনুপাত কত? হোয়াট ইজ দ্য রেশিও অফ প্রফিট? একটা সরাসরি ফর্মুলা আছে প্রফিটের। প্রফিট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ব্যাস, প্রফিট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে প্রথমে সে ইনভেস্ট করেছে, তার রেশিও কত? 2:3:4। আর টাইমের রেশিও কত? টাইমের রেশিও হচ্ছে 1:2:3। তাহলে আমার প্রফিটের রেশিও কি হবে? প্রফিট বলেছে কি? ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে ইনভেস্টমেন্ট যদি 2 হয়, টাইম যদি 1 হয়, তাহলে এটা হবে কত? 2। ইনভেস্টমেন্ট 3, 2 3 দুগুণে 6 গুণ করে দাও, আর এটা 3 4 12। তাহলে 2 6 12 কোনো অপশানে নেই। তাহলে আমার রেশিও মানে এটাকে কাটাকুটি করে একদম ছোট করতে হবে। তাহলে 2 1 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। সব থেকে এটা 2 দিয়ে কাটাকুটি করে দিলাম, তাহলে 1:3:6 হয়ে গেল এটা রাইট আনসার। বুঝতে পেরেছো? দেখো 4 নম্বর প্রশ্ন, একজন দোকানদার তার ক্রেতাদের 10% ছাড় দিয়ে 26% লাভ করে।
280 টাকা দরে ধার্যকৃত জিনিসটির সঠিক মূল্য কত হবে? এটা কিভাবে করব? একটা ফর্মুলা রয়েছে, এই শপকিপার এলো 10%। এই ধরনের প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষাতে প্রচুর পরিমাণে দেয়। তাহলে একটাকে আমি ধরলাম কস্ট প্রাইস, একটাকে ধরলাম মার্ক প্রাইস। দেখো 100% থেকে আমরা যখনই ডিসকাউন্ট বিয়োগ করে দেবো তখন সেটা হবে কস্ট প্রাইস, ঠিক আছে? সরাসরি ফর্মুলা বলছি। আর মার্ক প্রাইস হচ্ছে কি 100-এর সাথে যখন প্রফিট বা লস যোগ বিয়োগ করে দেবে, প্রফিট বা লস, তখন হবে সেটা মার্ক প্রাইস। এবার দেখো 10% ডিসকাউন্ট দিয়েছে, তো 10% ডিসকাউন্ট দিলে কস্ট প্রাইস কত হবে? 100 থেকে 10 ডাইরেক্ট বিয়োগ করে দাও, 90। আবার 26% কি করেছে? 26% সে প্রফিট করেছে, তাহলে 126 হচ্ছে মার্ক প্রাইস। এতদূর ক্লিয়ার হয়েছে? এই ধরনের প্রশ্ন ওই সিপি বাই মার্ক প্রাইস, একটা ফর্মুলা হয়তো অনেকে এভাবে মনে রেখেছে, কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস ইকুয়ালস টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট। এইভাবেও কিন্তু অনেকে করে, ঠিক আছে? সেক্ষেত্রে মানটা বসে দেবে 90 বাই এটা সেম হবে, কিন্তু রেশিও মেথডটা এইভাবে করাই। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি, 5 18 90, 18 দিয়ে যদি কাটাকুটি করি, 7 18 126, তাহলে 5:7। এবার আমাকে বলেছে ইফ দ্য মার্ক প্রাইস অফ দ্য আইটেম ইজ 280, মার্ক প্রাইস বলেছে 280, এখানে মার্ক প্রাইস কত? 7, তাহলে 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 280। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 280-কে 7 দিয়ে ভাগ করে দেবো, 4 7 কে 28, 40। বলেছে কি হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইসের মান কত? 5, তাহলে এটা 40 গুণ হবে, তাহলে 4 5 20, 200 হবে এটা রাইট আনসার। 200 দেখো অপশন বিতে রয়েছে, খুব ভালো একটা অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক প্রচুর পরীক্ষায় আসে। দুটি সংখ্যার অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি কি হবে? তাই তাদের যোগফল, 8 আর 7-এর যোগফল কত? 15। তাহলে সেই 15 ইউনিটের মান বলে দিয়েছে 450। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 3 15 45, 30। তাহলে একটা হবে কত? 3 8-কে একটা 8 গুণ 3 8-কে 24 হবে, একটা 240, আর একটা 7 দিয়ে 3 7-কে 21। তাহলে 240 আর 210 হবে এটা রাইট আনসার, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 3 এবং 192-এর মধ্য সমানুপাতি কত হবে? মিন প্রপোর্শনাল বের করতে বলেছে। তাহলে মিন প্রপোর্শনাল বের করার একটা ফর্মুলা রয়েছে, যেটা হলো কি রুট এবি। রুট এবি মানে হচ্ছে কি ওই সংখ্যা দুটো রুট, 3 ইন্টু 192। তাহলে এটা 3 ইন্টু 192 করলে কত হবে? 3 দুগুণে 6, 3 9 27, 7, 3 1 3, 5 5 7 6। 576 মানে কত? 576 মানে আমরা জানি 24 ইন্টু 24 বা 24 স্কোয়ার 576, তাহলে 24 হবে এটা রাইট আনসার, সরাসরি অপশন এ হবে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 1 কেজি চালের দাম 12% যদি কমে যায়, তাহলে দাম কমে হয় 3 টাকা, প্রকৃত দাম কত? The price of 1 kg rice is reduced by 12% and decreased by rupees 300, rupees 3. What is the original price? দেখো 12%, তো 12% মানে আমরা কি বলতে পারি, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 25 100। তাহলে 25-এর মধ্যে 3 কমে গেছে, 25-এর মধ্যে 3 কমে গিয়ে তার দাম হয়ে গেছে 3 টাকা, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে কত? 3। তাহলে এটা কত গুণ হচ্ছে? 1 গুণ, তাহলে 25-এর ভ্যালু কত হবে? এগুলো 1 গুণ করলে 25 টাকা হবে রাইট আনসার, 25 হবে রাইট আনসার। ওকে, যদি এইভাবে বুঝতে না পারো, তাহলে এই যে 12% মানে তো 3-এর 12% মানে তো 3-এর 25 তো করলেই, মানে আগে অরিজিনাল প্রাইস ছিল 25, এখন প্রাইসটা 3 কমে গেছে, 3 কমে গেলে হয়ে যাবে কত? 22। এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে ফাইনাল। তাহলে দামটা আমার কত কমলো? 25 থেকে 22, কত ইউনিট কমেছে? 3 ইউনিট কমেছে। তো তাহলে এই 3 ইউনিটের মানই হলো, প্রশ্নে বলে দিয়েছে 3 টাকা, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 টাকা। আমাকে বলেছে অরিজিনাল প্রাইস কত? অরিজিনাল প্রাইস তো 25, তাহলে 25 ইউনিটের মান কত হবে? 25 টাকা। এগুলো সব রুপিসে, তাহলে 25 হবে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। ওকে, কত লিটার জল মেশালে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45% থেকে 25% হবে? সেম টাইপের প্রশ্ন গতকাল রাতে যে ক্লাসটা করেছিলাম মিক্সচার অ্যালিগেশনে, এই টাইপের অনেকগুলো প্রশ্ন সলভ করেছিলাম। দেখো এটা মক টেস্ট দিয়েছি। হাউ মেনি লিটার্স অফ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু 5 লিটার সলিউশন শো দ্যাট পার্সেন্টেজ অফ মিল্ক ডিক্রিজেস ফ্রম 45% থেকে 25%? দেখো যেটা মেশাতে বলবে, এখানে জল মেশানোর কথা বলেছে, তাহলে যেটা মেশাতে বলবে আমরা সেটাকে নিয়ে কোনো কাজ করব না, অন্যটাকে নিয়ে কাজ করব। তাহলে ওয়াটার ছাড়া আর কি পড়ে রয়েছে? এখানে মিল্ক পড়ে আছে, তাহলে মিল্কের রেসপেক্টে করব। দেখো আগে ছিল 5 লিটার, এখন তার মধ্যে কিছু পরিমাণ জল মিশিয়েছে। কতটা জল মিশিয়েছে? 5 লিটার জল মিশিয়েছে না, কতটা পরিমাণ জল মিশিয়েছে সেটা বলেনি। আগে ছিল 5 লিটার, এখন কিছুটা জল মিশিয়েছে, তাহলে জল মেশানোর পরে যে নিউ মিক্সারটা পাবো সেটা কোয়ান্টিটিটা বেশি হবে। সেই নিউ মিক্সারটাকে আমি ধরলাম এন। কত? আগে কত ছিল? 5 ছিল, আমি নিউ মিক্সারটাকে এন ধরলাম। এবার দেখো
দুধের পরিমাণ 45 থেকে 25% হয়ে গেছে। আমি মিল্কের দেখছি, তাহলে এখানে দুটোতে মিল্ক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 45% মানে কত? 45/100, এবং সেটা কত করতে হবে? 25%, 25/100। ব্যাস, কাটাকুটি করে বের করো। 5×5 = 25, 5×9 = 45। তাহলে এন এর মান হচ্ছে কত? 9 লিটার। তাহলে দেখো, আগে ছিল 5 লিটার, এখন হয়ে গেছে 9 লিটার। তাহলে এই যে 5 থেকে 9 4 লিটার বাড়লো, সেই 4 লিটারটাই হচ্ছে কি? ওয়াটার। ওয়াটার বেড়েছে বলে তো মিক্সারটা বেড়েছে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে ওয়াটারের পরিমাণ হচ্ছে কত? নতুন মিক্সার হচ্ছে 9 লিটার, আর আগে ছিল 5 লিটার। তাহলে এটা বিয়োগ করে দাও, 4 লিটার হবে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। চলো, কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, দেখো, একজন খেলোয়াড়ের বোলিং গড় হচ্ছে 12.4, তিনি 26 রান দিয়ে 5 উইকেট নিলে তার গড় 0.4 কমে যায়। শেষ ম্যাচের আগে তার উইকেট সংখ্যা কত ছিল? এটা অনেক রকম ভাবে করা যায়, এবার যার যেটা সুবিধা হবে করবে। আমি অ্যালিগেশন মেথডে করে দিচ্ছি। দেখো, আগে ছিল 12.4, 12.4। এবার দেখো, 5টা উইকেট নিয়ে 26 রান দিয়েছে, 5টা উইকেট নিয়েছে এবং 26 রান দিয়েছে। তাহলে একটা উইকেটের কত রান দেবে সে? মানে এক একটা উইকেটের অ্যাভারেজ কত হবে? এক একটা উইকেটের 5×5 = 25, 5×10, 5.2। 5.2 হচ্ছে অ্যাভারেজ, হচ্ছে এক একটা উইকেটের। এবার দেখো, সেই উইকেটটা নেওয়ার জন্য তার গড় 0.4 কমে গেছে, মানে আগে ছিল 12.4, এখন কমে হয়ে গেল 0.4। তাহলে কত কমলো? কত হলো? তাহলে 12 হলো। ব্যাস, ওই 12টাই হচ্ছে মাঝখানে রেখে দেবে, মাঝখানে রেখে দেবে। 12.4 ছিল, এই 26টা রান দিয়েছে 5টা উইকেট নিয়ে, তার ফলে অ্যাভারেজ 0.4 কমে গেছে। তাহলে এখন বর্তমানে হচ্ছে 12। এটা বিয়োগ করে দাও, তাহলে এটা হয়ে গেল কত? 0.4। আর এটা কত হয়ে যাবে যদি আমরা বিয়োগ করি? 8, 5×4 = 6.8। তাহলে দশমিক, একটার আগে দশমিক আছে, একটার দশমিক আছে, দুটোই কেটে যাবে। তাহলে 4×17 = 68, 4×1 = 4। এবার দেখো আমাকে কি বলেছে, শেষ ম্যাচের আগে তার উইকেট কত ছিল? শেষ ম্যাচের আগে তার উইকেট সংখ্যা কত ছিল, মানে এটা শেষ ম্যাচের আগে। আর শেষ ম্যাচে তার সে 5টা উইকেট দিয়েছিল, একের ভ্যালু হচ্ছে 5। তাহলে এটা কত গুণ হচ্ছে? 5 গুণ। তাহলে এটাও 5 গুণ হবে। তাহলে 5×17 = 85, 85 হবে এটা রাইট আনসার। 85 হবে এটা রাইট আনসার। দেখো, 44 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 6:5। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 করতে হলে কত লিটার জল যোগ করতে হবে? তাহলে কিভাবে করব আমরা? মিল্ক আর ওয়াটার, আগে ছিল 6:5, এখন হয়ে গেছে সেটা কত? 2:3। এবার আমাকে বলেছে কি কি মিশিয়েছে? এখানে জল মিশিয়েছে। তাহলে রেশিওতে জল যদি মেশায় তাহলে মিল্কটাকে সেম করতে হবে, কিন্তু মিল্কটা সেম নেই। এখানে আছে 6 ইউনিট, এখানে আছে 2 ইউনিট। তাহলে সেম করতে গেলে এটা কত করব? এটাকে 3 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 6 হয়ে গেল। এটাকে আর 1 দিয়ে কিছু গুণ করতে লাগবে না, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল 6 ইউনিট, 6 6 সেম হয়ে গেল। আর এটা নতুন মিশ্রণ হয়ে গেল 9 ইউনিট। এবার দেখো, 44 লিটার টোটাল মিশ্রণ বলেছে তো, তাহলে আগে 6:5, 6 এর 5-এ কত ইউনিট ছিল? 11 ইউনিট। ওই 11 ইউনিটের মানই হলো 44 লিটার। তাহলে 1 ইউনিটের মান কত? 4 লিটার। আমাকে বলেছে কি কতটা ওয়াটার মিশিয়েছে, আগে ছিল 5, এখন হয়ে গেছে 9। তাহলে কতটা বাড়লো? 4 বাড়লো। তাহলে সেই 4 ইউনিটের মান হচ্ছে 4×4 = 16 লিটার। 16 লিটার মানে কত? অপশন বি হবে এটা রাইট আনসার। ওকে, 11 নম্বর প্রশ্ন। একটা চৌবাচ্চা দুটি নল দিয়ে 20 ঘন্টা এবং 15 ঘন্টায় ভর্তি করে। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে একসাথে ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে কি? x×y/x+y। এটা হচ্ছে সব থেকে শর্টকাট ফর্মুলা, এলসিএম এর থেকেও তাড়াতাড়ি হবে। তাহলে 20 ঘন্টায় ভর্তি করে আর 15 ঘন্টায় খালি করে, আর দুটো যোগ করে দিলে হবে 35। তাহলে কাটাকুটি করো, 5 5×7 = 35, 3×5 = 15। তাহলে 3×20 = 60/60, 60/7। 60/7 মানে কোনটা হচ্ছে? কোন অপশনটা দেখো? 7×8 = 56, আর 4 যোগ করলে 60/7 হচ্ছে। 7×8 = 56, নিচে তো 7 রয়েছে, নিচে 7 আমার এই অপশনটাতে রয়েছে, একমাত্র এই অপশনটাতে নিচে 7 রয়েছে। বাকি এমনি পড়ো ভগ্নাংশ। 7×8 = 56 হচ্ছে 60/7। এটা তো হবে না, কারণ নিচে 8 আছে, বাদ হয়ে গেল এটা। 5:15 = 15:x হলে x এর মান কত? 5:15 মানে 5/15, 15:x মানে 15/x, এইখানে ইকুয়ালস টু দেওয়াই রয়েছে। তাহলে 3×5 = 15, x এর মান কত হবে? 3×15 = 45, 45 হবে এটা রাইট আনসার। 45 হবে এটা রাইট আনসার। তিনটি সংখ্যার অনুপাত 4, 6, 8 এবং তাদের যোগফল হচ্ছে 330।
তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দেখো রেশিওর প্রশ্নগুলো সাধারণত সহজই আসে, এটাগুলো সবাই করতে পারবে। ঠিক আছে, তাহলে 4:6:8, তাহলে সব কত হচ্ছে? 4 4 10 18, এই 18 ইউনিটের মান হচ্ছে বলে দিচ্ছে 330। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 330কে 18 দিয়ে ভাগ করে দেবো। আমাকে বের করতে বলেছে কি হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার মানে কত? সেকেন্ড নাম্বার মানে 6, এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বার 6 ইউনিটের মান কত হবে? এর সাথে 6 গুণ করে দেবো, 330/18 ইন্টু 6, এটা হচ্ছে 3 6 18, এটা 3 11 33। তাহলে 110 হবে, এটা রাইট আনসার, অপশন এ হবে রাইট আনসার। 10 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:4 হলে মিশ্রণে জলের পরিমাণ কত হবে? তাহলে দুধ আর জল মানে এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার, তাহলে আমাকে ওয়াটার বের করতে বলেছে। তাহলে টোটাল তো 10 ইন্টু ওয়াটার কত 4, আর টোটাল মিশ্রণ 4 আর 3 কত 7। তাহলে 4 10 40/7, 40/7 কোনটাতে হচ্ছে? 4 6 24 হবে না, 5 7 35 আর 5 40/7, এটা করলে হচ্ছে। ওকে, এটা হচ্ছে শর্টকাট। এছাড়াও যারা রেশিওতে করবে, রেশিওতে এরকম ভাবে 3:4 ছিল, তাহলে টোটাল মিশ্রণ 4 আর 3 7 ইউনিট, সেই 7 ইউনিটের মানই হচ্ছে 10 লিটার। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 10/7 লিটার। আর আমাকে ওয়াটার বের করতে বলেছে, তাহলে ওয়াটার মানে হচ্ছে কত? 4 ইউনিটের ভ্যালু 4 10 40/7 লিটার, 40কে 7 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ বেরোবে 5 পূর্ণ 5 7। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু বলেছে 12, বৃহত্তম সংখ্যাটি কত? কোন সংখ্যা যদি রেশিও বলে দেয়, সেই রেশিওর সাথে যদি এসিএফ ডাইরেক্ট গুণ করে দিলে সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে এখানে লার্জেস্ট নাম্বার হচ্ছে 3, তাহলে 3 12 36 হবে রাইট আনসার। ওকে, যদি সেকেন্ড নাম্বার বলতো 2 এর সাথে 12 গুণ করে দিতাম, ফার্স্ট নাম্বার বলে 1 এর সাথে 12 গুণ করে দিতাম। যদি দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্যের চেয়ে 1 পূর্ণ 1/2 ঘন্টা বেশি হয়, তাহলে রাত্রির দৈর্ঘ্য কত হবে? দেখো ডে প্লাস নাইট আমরা কি জানি? ডে প্লাস নাইট, দিন আর রাত মিলিয়ে টোটাল তো 24 ঘন্টা হয়, দিন আর রাত মিলিয়ে টোটাল 24 ঘন্টা হয়। আর এখানে বলেছে দিন আর রাতের পার্থক্য 1 পূর্ণ 1/2, মানে দিন ডে মাইনাস নাইট, এটাকে আমরা যদি করি 1 পূর্ণ 1/2 মানে 3/2। ওকে, এবার আমরা তাহলে কি বের করতে বলেছে? দেখো এখানে বলেছে দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ নাইট, নাইটের লেন্থ কত? তাহলে নাইট বের করতে বলেছে, একটা প্রসেস শিখিয়েছিলাম যে যদি ডে বের করতে বলে, যখন দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, আর যখন নাইট বের করবে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। ওকে, এছাড়া অ্যালিগেশন করে দিলে এই সাইন চেঞ্জ করবে, মাইনাস প্লাস ডি কেটে যাবে, 2n = 2, এটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে 24 মাইনাস 3/2, দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 24 দুগুণে 48, থেকে 3 বাদ দিলে কত হয়? 45/4, 45/4 মানে 4 11 44, আর একে 45, 4 11 44 আর একে 45/4, 11 পূর্ণ 1 4 হবে, এটা রাইট আনসার, অপশন বি। মক টেস্টে এটা প্রশ্নটা ভুল উত্তর দেওয়া হয়েছিল, আনসার কিতে আমি এটা ঠিক করে দিলাম, এবং টেলিগ্রাম চ্যানেলে যেই নতুন একটা প্র্যাকটিস সেট দিয়েছি মক 3 বলে, ওটা প্র্যাকটিস সেট 3, ওইখানে দেখবে আনসার কিতে ঠিক করে দেওয়া হয়েছে। 1 থেকে 13 পর্যন্ত পরপর অযুগ্ম সংখ্যার যোগফল কত? কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বারের কি কি হচ্ছে? 1 থেকে 13 1, অড নাম্বার মানে যেগুলো 1 ছাড়া কোনো কিছুতে ভাগ যাবে না, 1 3 5 7 11 13। কনজিকিউটিভ অড নাম্বার, অড নাম্বার মানে 9ও আসবে, ঠিক আছে, 3 দিয়েও ভাগ যায়, সব দিয়ে ভাগ যাবে, 9 11 13, 9ও আসবে। 2 4 6 7, টোটাল নাম্বার হচ্ছে কত? n ইকুয়ালস টু কত? 7টা হচ্ছে। আর কনজিকিউটিভ অড নাম্বার বের করার ফর্মুলা হচ্ছে সাম, মানে সমস্ত সাম বের করার ফর্মুলা হচ্ছে n স্কোয়ার। n স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে কত? 49 হবে, 49। যতগুলো নাম্বার থাকবে সেটার স্কোয়ার করে দিলে উত্তর বেরিয়ে যাবে। 38 মিটার লম্বা ও 32 মিটার চওড়া একটি আয়তাকার ক্ষেত্রের ভিতরের চারপাশে 5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? দেখো একটা কনসেপ্ট আমি বলে দিচ্ছি, জাস্ট মনে রাখতে পারো। খুব সুবিধা হবে, দেখো মনে করো এটা একটা আয়তাকার গ্রাউন্ড রয়েছে, আয়তাকার মাপ রয়েছে। ওকে, কালারটা চেঞ্জ করে নিই। এটা একটা মাঠ রয়েছে, দুটো কনসেপ্ট আমি বলে দিচ্ছি। জাস্ট 1 মিনিট, ছবিটা এঁকে নিই।
মনে করো এটা হচ্ছে একটা আয়তাকার মাঠ, ঠিক আছে, তার লেন্থ হচ্ছে পুরোটা এল, এখান থেকে এতটুকু হচ্ছে এল, পুরোটা লেন্থ হচ্ছে এল, আর এইখান থেকে এটা যেটা পুরোটা হচ্ছে ব্রেথ, লেন্থ লেন্থ ব্রেথ ব্রেথ, ওকে, লেন্থ লেন্থ ব্রেথ ব্রেথ। এবার এই মাঠের বললাম চারপাশ দিয়ে একটা রাস্তা বানাতে হবে, সেই রাস্তাটা বানাতে গেলে আমি কতটা চওড়া বললাম, সেটা এইখান থেকে ডি চওড়া, ডি মিটার, ডি ইউনিট চওড়া, তাহলে এদিকটা ডি ইউনিট হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, ঠিক আছে, দুই পাশে ডি ইউনিট চওড়া। এবং ওপর থেকে নিচ যদি দেখি, আমি ওপর থেকে নিচ মানে এখান থেকে এতটা, এটা হচ্ছে ডি ইউনিট চওড়া, ওকে, এটা হচ্ছে ডি ইউনিট চওড়া। আবার এক্ষেত্রে এটা হচ্ছে ডি ইউনিট, অর্থাৎ ছবিতে পুরোটা ক্লিয়ার আসছে না, ছোট বড় লাগছে, কিন্তু ডি ইউনিট। তাহলে আগে আমার এটার এরিয়া ছিল কত, লেন্থ ইন্টু ব্রেথ ছিল, লেন্থ ইন্টু ব্রেথ, কিন্তু এখন আমার রাস্তার যোগ হয়েছে, কি রাস্তার যোগ হয়েছে, লেন্থটা এখানে ডি যুক্ত হয়েছে, এখানে ডি যুক্ত হয়েছে, তাহলে লেন্থ প্লাস 2d হয়ে গেছে না, আগে লেন্থ ছিল এল, এখন এদিকে ডি বেড়েছে প্লাস এদিকে ডি বেড়েছে, তাহলে এল প্লাস 2d হয়ে গেল। আর ব্রেথটাও একই রকম ভাবে কি হলো, ব্রেথটাও এদিকে ডি এদিকে ডি, তাহলে 2d বেড়ে গেল। তাহলে যদি আমি আয়তক্ষেত্রটার বলি এটা, তাহলে আমি যদি বলি যে শুধুমাত্র পথ, মানে পথ রাস্তা নিয়ে কত এরিয়া হবে, রাস্তা নিয়ে এরিয়া কত হবে, তখন হবে কি লেন্থ প্লাস 2d ইন্টু ব্রেথ প্লাস 2d, ব্রেথ প্লাস 2d, ওকে। এবার যখন বলবো যে আমার শুধু রাস্তাটার ক্ষেত্রফল কত, তখন কি করতে হবে, এই পুরোটা থেকে বিয়োগ করে দিতে হবে এল ইন্টু এইচ কে, এই ভেতরটাকে বের করে দিতে হবে, মানে পুরো বাইরেটার থেকে ভেতরেরটা বিয়োগ করতে হবে, তবে আমি রাস্তাটার ক্ষেত্রফল পাবো। রাস্তা মানে যে এইটা, এই জায়গাটা, এই যে এটা হচ্ছে রাস্তা। আবার একই রকম ভাবে যদি এটা এটা পুরোটা কি হয়, পুরো বাইরেটা হচ্ছে এল, পুরো লেন্থটা হচ্ছে এল, আর ভেতর এই দিকটা হচ্ছে ব্রেথ। এবার আমি বললাম যে এই ভেতরের এটা একটা রাস্তা বানানো হচ্ছে ভেতর দিকে, রাস্তাটা এটা বাইরে, এটা হচ্ছে আউটসাইড, আউটসাইডে রাস্তা বানানো হয়েছে, ঠিক আছে, এটা লেন্থ ছিল বাইরে বানানো হচ্ছে, বেড়েছে। আর এটা হচ্ছে ইনসাইড, ভেতরে রাস্তা বানানো হয়েছে, ইনসাইড মানে আয়তক্ষেত্রের ভেতরে একটা রাস্তা বানানো হয়েছে, ঠিক আছে। এবং সেটা কি হচ্ছে, এখান থেকে লেন্থটা পুরোটা ছিল এল, আর এখানে এটুকু হচ্ছে ডি, এটুকু হচ্ছে ডি, এটুকু হচ্ছে ডি, তাহলে এটুকু কি হবে, লেন্থ প্লাস 2d হবে এই ভেতরটা, এদিকে কারণ লেন্থ পুরোটা ছিল, সেখান থেকে একটা ডি বাদ যাবে, একটা ডি বাদ যাবে। আবার একই রকম ভাবে আমি যদি ব্রেথটার কথা বলি, তাহলে ব্রেথটা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে ডি, এখান থেকে এটুকুনি, এটা হচ্ছে ডি, তাহলে এই মাথা থেকে এই মাথা কি হবে, এই মাথা থেকে এই মাথা যদি পুরোটা বি হয়, তাহলে এটুকু হবে বি মাইনাস 2d, বি মাইনাস 2d হবে। তাহলে সেক্ষেত্রে আমার টোটাল লেন্থ ছিল কি, এল ইন্টু বি, এখান থেকে বড়টা থেকে বিয়োগ এল ইন্টু বি মাইনাস, এখানে যেমন ওইটা থেকে বিয়োগ করছিলাম, এটা লেন্থ ইন্টু বি থেকে বিয়োগ করতে হবে এল মাইনাস 2d ইন্টু বি মাইনাস 2d, ওকে, মাইনাস আর প্লাস এটাই যা। কিন্তু পরীক্ষার সময় আমরা শর্টকাট একটা মেথড অ্যাপ্লাই করব, সেই শর্টকাট মেথডটা কি দেখো, যখন আমার এরিয়া অফ পাথ বের করব, এরিয়া অফ পাথ, এরিয়া অফ পাথ মানে ভেতরের এই রাস্তাটার এরিয়া বের করব, তখন কি হবে 2d ইন্টু লেন্থ প্লাস ব্রেড, আমার রাস্তাটা হচ্ছে বাইরের দিকে, তাহলে এখানে প্লাস হবে প্লাস 2d, ব্যাস 2d ইন্টু এল প্লাস বি প্লাস 2d, এই ফর্মাটটা আশা করি সবাই মনে থাকবে, কারণ এক্ষেত্রে 2d এখানে 2d, কোনো রকম ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, ওকে, সরি। আবার এটা যদি পেরিমিটার বের করতে দেয়, বলে যে পরিসীমা, পেরিমিটার যদি বের করতে দেয়, তাহলে কি করে করব, পেরিমিটার অফ পাথ, তাহলে পেরিমিটার করতে গেলে এটা 4 করে দেবো, 4 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ প্লাস 2d, ব্যাস। এই ফর্মুলাটা মনে রাখো, এই টাইপের অঙ্ক দিলে খুব হেল্পফুল হবে এবং খুব তাড়াতাড়ি হবে। এবার দেখো এটার ক্ষেত্রে যদি বলি, এটার ক্ষেত্রে এরিয়া কি হবে, এটা কার ক্ষেত্রে কনসেপ্ট, এটা হচ্ছে ইনসাইড, ভিতরে, ভিতরের ক্ষেত্রে এরিয়া কত হবে 2d, একই রকম লেন্থ প্লাস ব্রেথ, দেখো ভিতরে তো, তার মানে আগে যা লেন্থ ছিল সেটা থেকে এটা বিয়োগ করছি, সেজন্য এটা হবে বিয়োগ 2d, লেন্থ প্লাস ব্রেথ মাইনাস 2d। যখন ভেতরের আমি পথ এরিয়াটা বের করব, ঠিক আছে, আমার আগে ছিল এটা পুরোটা বর্ডার, এখন ভেতরে আমার হচ্ছে রাস্তাটা হয়েছে, আগে ছিল এখানে আর রাস্তাটা হয়েছিল বাইরের দিকে। আর পেরিমিটার বের করার প্রসেস হচ্ছে কি সেম ফর্মুলা, শুধু প্লাস এর জায়গায় মাইনাস হবে, 4 লেন্থ প্লাস ব্রেথ মাইনাস 2d, লেন্থ প্লাস ব্রেথ মাইনাস 2d, ওকে। এবার চলে আসে এই প্রশ্নতে, এবার দেখো ওই প্রশ্নটা, the length and breadth of a rectangular field are 38 মিটার and 32 মিটার, তাহলে এরকম একটা এরিয়া,
আয়তক্ষেত্র রয়েছে এবং সেই আয়তক্ষেত্রটার দেখো, লেন্থ এন্ড ব্রেথ অফ রেক্টাঙ্গুলার ফিল্ড 38 মিটার 32 মিটার ইনসাইড দ্য বাউন্ডারি এ রোড 5 মিটার ওয়াইড ইজ কনস্ট্রাক্টেড অল অ্যারাউন্ড। ভেতর দিকে মানে এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে কত 38 আর এটা হচ্ছে কত 32, 38 আর 32, কিন্তু বলেছে ইনসাইড দ্য বাউন্ডারি, আচ্ছা এটা বাইরেটা বলেছে 38 আর 32, পুরোটা হচ্ছে 38, এখান থেকে এই মাটা হলো 38 মিটার লেন্থ আর এটা হচ্ছে 32 মিটার লেন্থ। জাস্ট কনসেপ্টটা বোঝালাম বলে একটু সময় লাগলো, নাহলে অনেক আগে করে বেরিয়ে যেতাম। ওকে, ইনসাইড মানে হচ্ছে ভিতরে, দেখো ভিতরের চারপাশে 5 মিটার চওড়া রাস্তা করেছে, মানে এই যে এইটা হচ্ছে 5 মিটার চওড়া রাস্তা ভিতর দিকে, এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার, ওকে এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার। তাহলে আমাদের বের করতে বলেছে কি ওই 5 মিটার চওড়া রাস্তাটার ক্ষেত্রফল কত। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল আমরা যদি বড় মেথডে করতাম তাহলে লেন্থ ইনটু ব্রেথ করতে হবে, 28 ইনটু 38 বের করতে হবে। তারপর সেখান থেকে আবার এই ভেতরেরটা বের করতে হবে, যে 28 মাইনাস এদিকে 5 5 10 বাদ যাবে, 38 মাইনাস 10 মানে 28, আর এটা কত হবে 32 মাইনাস 5 5 10 22, সেটাকে গুণ করে বিয়োগ করতে হবে। সেজন্য আমরা সরাসরি আমরা বের করে দিতে পারবো কি এরিয়া 2D ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, মাইনাস হবে না প্লাস হবে, এটা ভিতর দিকে বলেছে মানে আগে যা লেন্থ ছিল লেন্থটা এখন থেকে ভেতরে কমে গেছে মানে 2D হবে। তাহলে 2D মানে কত 2 ইন্টু ডি 5 করে বেড়েছে দুই পাশে, আর লেন্থ প্লাস ব্রেথ কত 38 আর 32 যোগ করলে হবে কত 70, সেই 70 থেকে বিয়োগ করে দেবো 2D মানে হচ্ছে 2 ইন্টু 10 2 ইন্টু 5, তাহলে 5 দুগুণে 10 ইন্টু 70 থেকে 10 বিয়োগ করলে কত হবে 60, তাহলে এটা হবে 600 স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার মিটার, 600 হচ্ছে বর্গমিটার রাইট আনসার হবে। আশা করি বুঝতে পেরেছো যে কতটা শর্টে হয়ে গেল অঙ্কটা। ওকে, দেখো একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 4 হেক্টর, 6 কিমি প্রতি ঘন্টা বেগে মাঠের চারপাশে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে। তাহলে একটা বর্গাকার মাঠ, সেই বর্গাকার মাঠের চারপাশ দিয়ে যেতে, দেখো সামনে পুলিশের পরীক্ষা রয়েছে, পুলিশের পরীক্ষা পাস করলে এবার সেখানে দৌড়াতে হবে। তো অনেক সময় সার্কুলার মাঠও থাকে, আবার প্র্যাকটিসের জন্য সার্কুলার মাঠে তো সাধারণত পরীক্ষাগুলো হয়, আর প্র্যাকটিসের জন্য সার্কুলার মাঠ নেই, অত স্কোয়ার মাঠ রয়েছে। তো স্কোয়ার মাঠটা যে রয়েছে তাহলে তুমি এখান থেকে দৌড়াচ্ছ, তাহলে দৌড়াতে গেলে আলটিমেটলি কি করছো, দৌড়াতে গেলে আলটিমেটলি এর চারপাশে বাউন্ডারি বরাবর দৌড়াচ্ছ। ওকে, বাউন্ডারি বরাবর দৌড়াচ্ছ, তাহলে এর বাইরের যেটা বাউন্ডারি বরাবর দৌড়াচ্ছ সেটাকে বলে পরিসীমা। পরিসীমা মানে কত 4 গুণ এ, পেরিমিটার বলে এটাকে, পেরিমিটার 4 গুণ বাহু। এবার বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলে দিচ্ছে, ক্ষেত্রফল মানে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, কারণ এটা যদি এ হয় এটা যদি এ হয় তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ ইন্টু এ স্কোয়ার। এবার আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ, যেটা প্রস্থ সেটাই দৈর্ঘ্য। তাহলে এ স্কোয়ারের মান বলে দিচ্ছে 4 হেক্টর, কিন্তু এই হেক্টরটাকে আমি কিসে নিয়ে যাবো মিটারে নিয়ে যাই, ঠিক আছে, কিলোমিটারও নিয়ে যেতে পারো। কিমি হেমি ডেকামি মি, হেমি ডেকামি মি 3 ঘর হচ্ছে, তাহলে 100 দিয়ে গুণ হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে এরিয়ার ক্ষেত্রে সবসময় শুধু 100 নয়, তার সাথে আর একটা 100 গুণ করতে হবে কারণ স্কোয়ারে আছে। তাহলে এ বের করবো কি করবে, এরিয়া বের করবো, 4-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, 10-এর জন্য একটা 0, 10-এর জন্য একটা 0। ওকে, ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এরিয়া বেরিয়ে গেল, এবার আমার পেরিমিটার যদি বের করি, পেরিমিটার হচ্ছে কত, পেরিমিটার কেন বের করবো, কারণ চারপাশ বরাবরই তো দৌড়াবে, তাহলে 4 গুণ বাহু, তাহলে 4 ইন্টু এরিয়ার মান হচ্ছে 200, তাহলে 4 দুগুণে 800, কিসে বেরিয়ে গেল এটা মিটার, এটা মিটারে বেরিয়ে গেল, মিটারে বেরিয়ে গেল। তাহলে এটাকে আমি কিলোমিটারে নিয়ে আসছি, কারণ হচ্ছে এখানে বলেছে 6 কিমি প্রতি ঘন্টা, 6 কিমি প্রতি ঘন্টা, তাহলে একে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.8 কিলোমিটার। ওকে, এবার দেখো এইখানে যেটা বলেছে যে 6 কিলোমিটার পার আওয়ার মানে কি 6 কিমি প্রতি ঘন্টা বেগে মাঠের চারপাশে যাচ্ছে, মানে 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার। আমাকে যেহেতু টাইমই বের করতে বলেছে টাইমটাকে লাস্টে রাখো, মানে 6 কিলোমিটার যেতে তার সময় লাগছে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত 60 মিনিট, 60 মিনিট। তাহলে 1 কিলোমিটার যেতে তার কত সময় লাগছে, ভাগ করে দিলে হবে 10 মিনিট, তাহলে 0.8 কিলোমিটার যেতে সময় লাগবে কত 0.8 এর সাথে যদি 10 গুণ করে দিই তাহলে এটা হবে 8 মিনিট, 8 মিনিট হবে রাইট আনসার, অপশন এ। যারা মক টেস্ট দিয়েছিল আনসার কিন্তু এটা 5 মিনিট করেছিলাম, 5 মিনিটটা রাইট আনসার হবে না, 8 হবে রাইট আনসার। একটি আয়তকার ঘরের মাত্রা
The dimension of a rectangular hall 40 meter and 30 meter. The floor is to be covered with square tiles of the largest size possible. How many such tiles? মানে একটা ঘর রয়েছে, সেই ঘরের লেন্থ দৈর্ঘ্য বলে দিয়েছে 40 আর প্রস্থ বলেছে 30। সেই ঘরের মধ্যে টাইলস বসাতে হবে এবং সেই টাইলস গুলোর সমান মাপের হবে, প্রত্যেকটার মাপ হচ্ছে সমান হবে। তাহলে কতগুলো টাইলস লাগবে? তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ টাইলস বের করবো কিভাবে? দেখো, লেন্থ ইন্টু ব্রেথ, ঘরের যেটা লেন্থ বলে দিচ্ছে সেটা ইন্টু ব্রেথ বাই হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ টাইলস, টাইলসটার এরিয়া বের করতে হবে। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ মানে কত? 40 ইন্টু 30 বাই হচ্ছে সব থেকে বড় মাপের টাইলস বসাতে গেলে এই দুটোর এইচসিএফ নিতে হবে। 40 আর 30-এর এইচসিএফ নিতে হবে, এইচসিএফ অফ 40 and 30। তাহলে দুজনের এইচসিএফ কত? এটা হচ্ছে 4 10 40 আর এটা হচ্ছে 3 10 30। তাহলে 10 ছাড়া আর কিন্তু কিছু কমন নেই, অর্থাৎ 10 দিয়ে দুজনকে ভাগ যায়। তাহলে 10 হবে এদের এইচসিএফ। কিন্তু এটা হচ্ছে টাইলসের, এই যে টাইলস, সেই টাইলসের এক দিকের দৈর্ঘ্য 10। তাহলে আমার টাইলসের এরিয়া লাগবে, তাহলে 10 ইন্টু 10 বাহু স্কোয়ার। তাহলে 3 4 কত? 12টা, 12টা টাইলস লাগবে। ওকে। একটা বর্গাকার মাঠের মধ্যে ধার বরাবর 2 মিটার প্রস্থের পথ আছে। পথের ক্ষেত্রফল 416 বর্গমিটার হলে মাঠের যে অংশটাকে পরিবেশিত করে তার ক্ষেত্রফল কত? দেখো, এটা হচ্ছে স্কোয়ার, একটা বর্গক্ষেত্র। এই স্কোয়ার ফিল্ড আছে পাথওয়ে 2 মিটার ওয়াইড রানিং অল অ্যালং বাউন্ডারি ইনসাইড, মানে এর চারপাশে এরকম একটা বাউন্ডারি আছে, ঠিক আছে। এটা যদি 2 মিটার হয়, 2 মিটার যদি হয় পুরোটা, ওপর থেকে 2 মিটার যদি হয় মানে বড় ক্ষেত্র, তাহলে এর বাইরে কত মিটার করে রয়েছে? এটা 2 মিটার নয়, এটা মাঠের মধ্যে ধার বরাবর 2 মিটার প্রস্থের পথ আছে। আচ্ছা, 2 মিটার প্রস্থের পথ বলেছে, পাথওয়ে 2 মিটার ওয়াইড। আমার এরিয়াটা কিছু বলে দেয়নি। এর যে লেন্থ, সেটা হচ্ছে এ, এবং এর চারপাশে 2 মিটার চওড়া রাস্তা বলেছে, 2 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমার এই এই পথের পথের হচ্ছে এরিয়া বলেছে 416। তাহলে মাঠটার ক্ষেত্রফল কত? যে অংশটা পরিবেশিত মানে এটার ক্ষেত্রফল কত? তাহলে এটার ক্ষেত্রফল বের করতে গেলে স্কোয়ার বের করতে হবে। তাহলে দেখো, এই ভেতরের ক্ষেত্রফলটা কি? এ স্কোয়ার। আর এই বাইরেটা কি হবে? বাইরেটা হচ্ছে এর সাথে আরো 2 যোগ হলো, তো এটা কি হয়ে গেল? a+2 হয়ে গেল, এটা হয়ে গেল a+2। তাহলে আলটিমেটলি আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবো, তাদের ডিফারেন্সটাই হচ্ছে 416 তাহলে a+2 হচ্ছে পুরো বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল। সেখান থেকে আমরা ভিতরের পার্টটুকুর ক্ষেত্রফল বিয়োগ করে দিচ্ছি, সেই বিয়োগফলটা হচ্ছে 416। কারণ এইটা আমাকে বলে দিয়েছে, এই যে এই দুজনের ডিফারেন্সটা তো এটা, দুজনের যে ডিফারেন্স সেটাই হলো এই রাস্তাটা, ঠিক আছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারো বা পাটাপাটা ভাঙতে পারো। a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab মানে 4a, এই যে 2 ইন্টু a ইন্টু বি, 2 দুগুণে 4a প্লাস বি স্কোয়ার মানে 4 মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 416। তাহলে প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে যাবে। তাহলে 4 এর মান কত হবে? 416 থেকে এটা বিয়োগ করলে হবে 408। তাহলে এর মান হবে 4 10 40, 4 দুগুণে 8, 102। এবার আমাকে বলেছে ভিতরেরটা কত হবে? এর মান তো 102 বেরিয়ে গেল। তাহলে এরিয়া হয়ে গেল কত? 4 দুগুণে 8, 4 একে 4, 21। a+2 স্কোয়ার প্লাস 4a, দেখো এটা আরেক রকম ভাবে করতে পারি, সেটা হচ্ছে
এটা যদি আমি পুরোটা মনে করলাম এ, আর এটা হচ্ছে 2 মিটার চওড়া, তাহলে এটা হয়ে যাবে কত, a-2। এটা যদি পুরোটা এ হয়, এটা 2 মিটার চওড়া, এটা হবে কত, a-2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি করি a স্কোয়ার মাইনাস a-2 তার হোল স্কোয়ার, তাহলে 416। আগেরটা দিয়েও হবে, কোথাও একটা ভুল হচ্ছিল, তো এটা দিয়ে দেখি a স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 416। তাহলে এটা ব্র্যাকেট খুললে কি হবে, a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4a প্লাসে মাইনাসে -4 -4 ইকুয়ালস টু 416। তাহলে প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে এটা যোগ হয়ে যাবে। তাহলে 4 এর মান হচ্ছে 416 সাথে 4 যোগ করলে 420। তাহলে এর মান হচ্ছে কত, 4 6 4 11 4 10 40, 4 10 40, 4 5 20, 105 105, তো 105 বেরোচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটা আমি দেখছি, ঠিক আছে, এটা আমি দেখে আমি মানে কোথায় প্রবলেমটা হচ্ছে আমার এই মুহূর্তে মাথায় আসছে না, তবে আমি সলিউশন করে দিয়ে দেবো। ওকে, চলো পরের অঙ্কটা চলে যাই। 35 মিটার ব্যাসার্ধের একটি গোলাকৃতি মাছ 6 কিমি প্রতি ঘন্টা বেগে 4 বার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে? একই রকম অঙ্ক। দেখো এই মক টেস্টে এই টাইপের অঙ্ক একটু বেশি করে দিয়েছি, তার কারণটা হচ্ছে মেনসুরেশন থেকে যখন দেয় ওরা এই টাইপেরই অঙ্ক দেয়, মানে খুব বেশি শক্ত দেয় না, এই টাইপের কোশ্চেনগুলো দেয়। তাহলে এই সার্কুলার মাঠ, এবার হচ্ছে তুমি মাঠ পরীক্ষায় পাস করেছো, সেই মাঠটাকে প্রদক্ষিণ করতে হবে, মাঠটাকে যেতে হবে। তাহলে এই মাঠটার কি বরাবর যাচ্ছ, এই ধার বরাবর যাচ্ছ, রান করছো রান করছো রান করছো, এটাকে বলে পরিসীমা। তাহলে এবার সার্কেলের পরিসীমার পেরিমিটার বের করার সূত্র হচ্ছে 2πr। পরিসীমা হচ্ছে 2πr। তাহলে একবার গেলে 2πr, দুবার গেলে 2 × 2πr, তিনবার গেলে 3 × 2πr। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে 4 গুণ, 4 বার বলেছে, 4 গুণ 2πr। তাহলে মানগুলো বসিয়ে দাও, 4 × 2 × পায়ের মান হলো 22/7 × 35 মিটার হচ্ছে রেডিয়াস। তাহলে কাটাকুটি করি, 5 7 কে 35, তাহলে এটা 4 2 8, 5 8 কে 40, 0 4 2 8, 4 2 8, 880 কিসে বেরোলো, ইউনিটটা মিটারে বেরোলো। ওকে, এবার আমাকে বলেছে 6 কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়াচ্ছে, তাহলে মানে 1 ঘন্টায় সে 6 কিলোমিটার যায়, 6 কিমি প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায় 6 কিমি যায়। তাহলে আমাকে টাইমটাই তো বের করতে বলেছে, তার মানে কি বলবো আমি, 6 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিটে। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগছে তার কত, 60কে 6 দিয়ে ভাগ করলে 10 মিনিট টাইম লাগছে, 10 মিনিটস। এবার 880টাকে আমাকে, এখানে কিলোমিটার আছে, তাহলে এটাকে যদি কিলোমিটারে যেতে হয় 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.88 কিলোমিটার, 0.880 কিলোমিটার। ওকে, এই 10 তলে 1000 দিয়ে ভাগ করা মানে শূন্যটা কেটে যাবে, লেখা হচ্ছে না লেখা হতা। তাহলে 0.88 কিলোমিটারের মান কত হবে, 10-এর সাথে আমরা গুণ করে দেবো 0.88 মিনিট হয়ে যাবে এটা। তাহলে 10 দিয়ে গুণ করা মানে পয়েন্টটা একটার পরে সরে যাবে, তাহলে 8.8 মিনিট হবে, এটা রাইট আনসার। ওকে, আয়তক্ষেত্রের একদিকের বাহু 20% কমে গেল, অপর দিকের বাহু 15% কমে গেল, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ কমলো? দেখো এই ধরনের ফর্মুলাতে একটা ফর্মুলা ইউজ করবে এই অঙ্কগুলোতে, x + y + xy/100, যদি ইনক্রিজ বলে প্লাস হবে, যদি ডিক্রিজ বলে মাইনাস হবে। তাহলে এখানে একদিকে বাহু 20% কমে গেল, তাহলে প্রথমে 20% কমলো -20, আবার 15% কমলো, তাহলে -15। তারপর এখানেও কি হবে, মাইনাস হয়, কিন্তু এই প্লাস -x আর -y, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, 20 × 15/100, কারণ এখানে মাইনাস আছে, -20, এখানে -15, সেই মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল। 5 20 100, 3 5 15, তাহলে 20 আর 35 কত হচ্ছে, -35 প্লাস 3, তাহলে 35 থেকে 3 যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে, -32। তাহলে 32% মাইনাস মানে হচ্ছে ডিক্রিজ, 32% হবে, এটা রাইট আনসার। 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত হচ্ছে 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে? পরীক্ষায় যখন এই টাইপের অঙ্কগুলো দেখবে শুধু নোটিস করবে যে কোনটাকে কি বলেছে, বালিকা বালক না বালক বালিকা। ঠিক আছে, গার্লস টু বয়েজ আর যেটা চেয়েছে সেটাও গার্লস টু বয়েজ, এগুলো মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় গার্লস টু বয়েজ দিয়ে দিল আর এখানে বয়েজ বের করতে বলে দিল, সেক্ষেত্রে যদি গোল্লা পূরণ করা হয়ে যায় সেটা কিন্তু পুরো প্রশ্নটা বাতিল হয়ে যাবে। এই জন্য আগে সিটের মধ্যে করে নেবে, করে নিয়ে তারপরে গোল্লা পূরণ করবে। তাহলে প্রথমে হচ্ছে গার্লস ইজ টু বয়েজ কত ছিল, 4:3, তার টোটাল কত, 4 আর 3 7 ইউনিট, সেই 7 ইউনিটের মানই হচ্ছে টোটালটা 49, তাহলে 1 ইউনিটের মান কত, 7। তাহলে গার্লস আছে কত, 7 4 7 কে 28, আর বয়েজ আছে কত, 3 7 কে 21।
ওকে, এতদূর হয়ে গেল। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, তাহলে গার্লস 4 জন ছেড়ে চলে গেছে, তাহলে এখন কতজন পড়ে রইল? 24 জন। আর বয়েস আমার 21 ছিল, 21ই তো আছে, এদের দুজনের রেশিওটা বের করতে বলেছে। তাহলে দেখো 3 দিয়ে করি, 3 8 কে 24, 3 7 কে 21, কাটাকুটি করছি, কাটাকুটি করছি, 8:7 হবে রাইট আনসার। আজকের শেষ প্রশ্ন দেখো, পি কিউ এবং আর একটা ব্যবসা শুরু করে। কিউ যে পরিমাণ বিনিয়োগ করে, পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে। অঙ্কগুলো শুধু দেখতে হবে যে কোথা থেকে ধরলে আমার সুবিধা হবে, কোথা থেকে ধরলে, যখনই ভগ্নাংশে দিয়ে দেবে না তখন কার সাথে দিচ্ছে সেটা বের করতে পারলে আমার সুবিধা হয়ে যাবে। যেমন আর যা বিনিয়োগ করে, কিউ তার 2/3 বিনিয়োগ করে। 2/3 মানে নিচেরটাকে ধরে নিলাম 3, এইটা আর হচ্ছে 3। এবার দেখো কিউ তাহলে কত হবে, আর যদি 3 হয় কিউ হবে অবশ্যই 2, কারণ এটাকে আমি 3 ধরে নিচ্ছি। তা 3-এর 2/3 করলে কত হবে, ইন্টু 2/3, 3 কেটে গেলে 2 তো হবে। এবার পি এর 3 গুণ বিনিয়োগ করে, পি হচ্ছে কিউ এর 3 গুণ, মানে 3 গুণ হলে কত হবে, 3 × 6, এই অনুপাতটা বের করতে বলেছে। 6:2:3, 6:2:3 হবে এটা রাইট আনসার। ওকে, তাহলে এই পর্যন্তই আজকে মক টেস্ট 3 নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে মক টেস্ট 4, মক টেস্ট 5 নিয়ে আলোচনা হবে, এবং এই সমস্তগুলো হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, তোমরা যারা নতুন রয়েছে সেখান থেকেও নিয়ে দিতে পারো, দেখে নিতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ সবাইকে।